আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী এবং প্রবীণ বিচারক মোহাম্মদ মহিবুর রহমান সাহেব এবং আমাদের এই সংগঠনের উপদেষ্টাও তিনি। তাই আমি অনুরোধ করছি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এবং আমাদের এলাকার মসজিদের মুতাওয়াল্লি আমাদের সবার প্রিয় জনাব মহিবুর রহমান সাহেব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हिजबुल হুজুর ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা একরাম, আরও উপস্থিত মুরব্বিয়ান একরাম, উপস্থিত অত্র সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বে সংগঠন সম্বন্ধে অনেক কিছু সবাই বলছেন, আমার আর বেশি বলার কিছু নাই। তবে আমার জানা মতো এই সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনটি ইসলামিক সেবা সংগঠন। আর এই সংগঠনের কাজটি হইল গরিব দুঃখী মেহনতি মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর এই সংগঠনটি আমার জানা মতো গত বন্যা দুর্গত ত্রাণ বিতরণ করা থেকে শুরু করে গরিব দুঃখী মেহনতি মানুষের, মহিলা বিবাহ দিতে পারে নাই তাদেরকে সহযোগিতা এবং কোরআন শিক্ষা থেকে শুরু করে সব ধরনের কাজে তারা সংগঠিত আছে। আমি এলাকাবাসীর সকল স্তরের মুরব্বিয়াত কেরাম থেকে শুরু করি সকল স্তরের সবাইকে আমি অনুরোধ করব, আমরা সবাই মিলে এই সংগঠনটি বুদ্ধি, পরামর্শ, জ্ঞান এবং অর্থ দিয়া তাদেরকে আরো সামনের দিকে আগাইয়া নেওয়া এবং দীর্ঘায়ু করা, এই কামনা করিয়া আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা চাচার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা যেন চাচার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং তার ছায়াকে আমাদের উপর যেন দীর্ঘায়িত করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব মহিবুর রহমান সাহেব। জনাব মহিবুর রহমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া লিল্লাহিল হামদু কুল্লুহু ওয়া শুকরু কুল্লুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া তাসলিম। আম্মা বাদ, আজকের এই অনুষ্ঠান হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উদ্যোগে 10 বছর পূর্তি উপলক্ষে সংগঠনের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি, সম্পাদক সহ বিভিন্ন কর্মী সদস্যবৃন্দ প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা এবং উপস্থিত এলাকার সর্বস্তরের জনগণ ও উপবিষ্ট মঞ্চে সংগঠনের সদস্য, উপদেষ্টা বৃন্দ সমূহ। এই সংগঠন 10 বছর পর্যন্ত পৌঁছেছে। ছোট কাল থেকে নিয়ে এখন শিশুকাল থেকে নিয়ে এখন কৈশোর
সংগঠনের অনেক দেওয়া হইছে এলাকার বিশেষ উল্লেখযোগ্য সংগঠনের রমজান মাসে কোরআন শিক্ষা এবং অন্যান্য সেবাসমূহ সংগঠনে দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অত্যন্তই খুবই ভালো একটা উদ্যোগ। এই যুব সমাজ সংগঠনে যখন একত্রিত হয়, যে কোন সময় একত্রিত হয়, যখন দেশের আইন শৃঙ্খলা মধ্যে বৈষম্য চলে আসে। বৈষম্য যেমন মেম্বার চেয়ারম্যান যখন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, যখন রাস্তাঘাটের উন্নয়ন হয় না, যখন এলাকার যুব সমাজের উন্নয়ন হয় না, তখন একজন দুইজন ভালো মানুষের চিন্তাধারা হয় যে আমি না, এটা তো ও পালা ওর না, আমি তো এটা পালা কাম করবো। তখন একজন দুইজনের মাধ্যমে এটা কাম হয় না, তখন কয়েকজন মিলিয়ে একটা সংগঠন তৈরি হয়, আর সংগঠনের মাধ্যমে এটা একটা ব্যাপক একটা কাম করা হয়। আর যুব সমাজ এই ধরনের চিন্তাধারায় লিপ্ত থাকার কারণে ওই যে কিছুদিন আগে বাংলাদেশে আবুল বাবুল এগু আইছিল নানি, উঠিয়া কইছিল আল্লাহর কয় মুখ কয় কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। যুব সমাজ যত সময় এই ধরনের ইসলামী সংস্কৃতির মধ্যে সেবায় থাকবো, তারা তখন আল ফাউলের আলোচনা যেত না, আল ফাউল খামতা যেত না। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুল আলিয়া তো এরা কাবির ঘোষণা করছেন, এরা যে সমর্থন করে এরাও কাবির হয়েছে। আমি আশা করি এই সংগঠন আরো ব্যাপক হারে ব্যাপক ভিত্তিতে সমাজের সেবা উন্নয়ন করিয়ে যাইব ইনশাআল্লাহ। আমরা এর সফলতা কামনা করি। আর সংগঠনের সভাপতি একজন সাধারণ মানুষ নাই, আলিমে দিন, শুধু আলিমে দিন নাই, একজন মুফতি ও একজন মুহাদ্দিস। আশা করি আমরা সংগঠন থাকি আরো অনেক উপকারী এলাকায় পাইবা। আর আমরা প্রত্যেকে এই সংগঠনের সহযোগিতা করি যতটুকু পারি, যেভাবে পারি। এই বলে আমার কথা শেষ হলো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী এবং সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব। ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রনগুলি নরওয়াড়া ইলবুল ফজল ইসলামী সেবা সংঘ কর্তৃক 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার ময়মুরব্বিয়ান, বিশেষ করিয়া অত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে গেল বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। ইলফুল ফুজুল আমরা সবাই জানি এটা সেবামূলক সংগঠন। এই সংগঠন আল্লাহর নবীর সময় তাই শৈশব থাকতেও এইরকম একটা সংগঠন আল্লাহর নবী সৃষ্টি করছেন। আর এর ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমাদের এলাকার যারা এই সংগঠন তৈরি করছে, যারা যুবক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে এমন এক সময়, এমন এক মুহূর্ত তারা এই সংগঠন চালিয়ে যার, যে সংগঠনের মাধ্যমে আমি কিছু কিছু কথা শুনলাম। আমি কোনোদিনও জানি না এইরকম এই সংস্থা থাকিয়া বিয়া শাদী বা বিভিন্ন গরিব দুস্থ মানুষের সাহায্য করা হয়। কিন্তু ইগাল উলিয়া আমি অত্যন্ত খুশি হয়েছি। আর ধন্যবাদ আবারও জানাই দান্ডে এইরকম সেবা আরো গতি বাড়াইয়া যাবগা। সহযোগিতা আমরা লাগলে আমরা সহযোগিতা করবো, আমরা যেন লাগাইন যেন যে সময় দরকার করবে আমরা আইব ইনশাল্লাহ। আর মুরব্বী হলোর পক্ষ থাকিয়া আমি আবারও দান্ডে অভিনন্দন ধন্যবাদ জানাই। আর এইরকম একটা মহৎ কাজ করার জন্য, এইরকম একটা সংগঠন
আমাদের এলাকার যুগ যুগ ধরিয়ে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মাশাআল্লাহ, আমরা সাবেক কাউন্সিলর সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি আমার সামনে উপবিষ্ট অনেক মুরব্বী এবং আমার ছোট ভাইদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এসে আমাদের মাহফিলকে সৌন্দর্যময় করার জন্য। প্রিয় উপস্থিতি, পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম। অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুজুল ইসলামী সংগঠনের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার এলাকার যুব সমাজ, আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আপনাদের সংগঠন থেকে এবং আমাদের এলাকার সর্বস্তরের যুব সমাজে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়াতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আসার পথে আমাদের সাবেক কাউন্সিলর নাজিম ভাইয়ের বক্তব্য শুনে এসেছি। আমি এখন বক্তব্য দেওয়া আসলেও ঠান্ডার জনিত কারণে একটু সমস্যা হচ্ছে আমার। আমি আমাদের সাবেক কাউন্সিলর নাজিম ভাইয়ের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের উপদেষ্টা হযরত ইমাম সাহেব হুজুরের সংক্ষিপ্ত নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের এই অধিবেশনের সমাপ্তি ঘটবে। এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা যুবকদের অনুরোধের কারণে আমরা দিয়েছি। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান এত বেশি করা ঠিক হয় না, তারপরে আমরা ওই যুবকদের অনুরোধের মাধ্যমে আমরা অনুমতিটা দিয়েছি যুবকরা এটা করার জন্য। এজন্য আপনারা বসবেন, যুবকরা মুরব্বীরা চলে যাবেন, যুবকরা বসবেন। ইমাম হুজুরের দোয়ার পরে আপনাদের জন্য এই সঙ্গীত অনুষ্ঠান, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। ইমাম হুজুরের দোয়ার মাধ্যমে আজকের নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্তি করবে ইনশাল্লাহ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত আজকে রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে যে আজকে এই সম্বর্ধনা সভা, এই সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এবং আমার আজিজ তালাবা ভাইরা, আমি যারা এই সবার মধ্যে উপস্থিত হইছেন সবরে আমি ধন্যবাদ জানাইয়ার। আল্লাহ তাআলা যে তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু কইতাম নাই, কারণ আপনারা কষ্টর মুরব্বী হল। এরপরে যদি আপনারা ধৈর্য ধারণ করেন তেমনি 2-4টা কথা হইম।
মোহতরম হাজরিন, আমি সংক্ষেপে হইয়ার কোরআন শরীফ যে এই যে হইলফুল হুজুর যেটা এই যে সংগঠনটা, এই সংগঠন যেদিন আমার এখনো স্মরণর, যেদিন সংগঠন সর্বপ্রথম হয়ে তেলি নুরুপাড়া মসজিদ মৌলানা আতিকুর রহমান সাহেব, মুহিব সাহেব, আমরা মতল্লি সাহেব, আমি নিজে উপস্থিত ছিলাম, বুঝলি এই সংগঠন গঠন হয়েছে। তো আজকে এই যে প্রথমে যে সংগঠনটা হয়েছে ছোট আকারে ছিল, আজকে যে এই পর্যন্ত আইয়া পৌঁছেছে, ওটাও আল্লাহ তাআলার একটা করুণাময়, বহুত বড় আল্লাহর শুকর। তো আমি এর উপরে ও কথা কইতাম চাইয়ার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত রে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছে। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতর দুইটা দায়িত্ব। একটা দায়িত্ব হইল তা'মুরুনা বিল মা'রুফ, মানুষরে সৎ কাজের আদেশ দেওয়া, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ, বুরা কাজ, নোংরা কাজ, সমাজে যত ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ আছে এইগুলা থেকে সমাজরে বিরত রাখা, এই দুই দায়িত্ব। আর নবী করিম সাল্লামে ফরমায়, খায়রুন নাসে মাইয়ান ফাউন নাস, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ এরাও যারা মানুষের উপকার করতে পারে, মানুষের উপকার করে, এরাও সবচেয়ে ভালো মানুষ। তো এই সংগঠনের মূল উদ্দেশ্য হইল যে সমাজের মধ্যে অসহায় মানুষ যারা, মানুষ এতিম, বিধবা, অসহায় মানুষ যারা, এরারে সহযোগিতা করা, এইটা হইল সবচেয়ে বড় দায়িত্ব এই সংগঠনের। মৌলানা রফি আহমদ সাহেব হইছেন যে এই সংগঠন কোন রাজনৈতিক সংগঠন নাই, অরাজনৈতিক সংগঠন, বুঝলি। এই সংগঠনের দায়িত্ব হইল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমরা নবীর সুন্নত। আমি এক ঘটনা হইয়ার, ফতোয়ায়ে দারুল উলুম যে দেওবন্দ যে কিতাব, যেটা বিশ্বর মধ্যে এমন কোন আলিম নাই যে ফতোয়ায়ে দারুল উলুম, এই আলিম আবার ফতোয়ায়ে দারুল উলুম তাই চিনেন না। তো ফতোয়ায়ে দারুল উলুম যে বুজুর্গে লেখছেন মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তান একটা কাহিনী ঘটনা হইয়ার। তো তাই যে সময় দারুল উলুম দেওবন্দ পড়াইতা, আবার ইফতাহ ফতোয়া লেখতা, তান পার্শ্ববর্তী 2-3টা ফ্যামিলি আসলো, এরা বিধবা মানুষ আসলা, 2-3 জন বিধবা থাকতা। তো এই বিধবা হলরে আপনার তাই মাদ্রাসা যাইবার আগে তারার ঘর গিয়া তাই গিয়া হইতা, বিধবা হলরে আপনার বাজারের কোনো জরুরত আসেনি, তাহলে আমি বাজারটা কি আনি দিব। তো মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বাজারটা কি তাই জিনিস খরিদ করিয়া নিয়া এই প্রত্যেকটা মহিলার ঘর নিয়ে পৌঁছাইয়া দিতা। এটা আমরা নবীর সুন্নত, বুঝেছেন। তো এর কারণে এই সংগঠনের মূল দায়িত্ব হইল গিয়ারি মানুষের অসহায় মানুষরে আপনি সাহায্য করতে, এইটা আমরা নবীর সুন্নত। এই যে সংগঠন হিলফুল হুজুর সংগঠন যে এই গ্রাম হইছে, ইলা আরো বহু সংগঠন দেশও আছে, বিদেশও আছে, বহু সংগঠন আছে কাজ করিয়া যার। তো এই সংগঠন হলোর লগর আওটা একটা সংগঠন। তো এইটারে যদি আগাইয়া নিতে হয়, তে আমার এই মহল্লার প্রত্যেক মুরব্বী হলর খেদমত, যুবক হলর খেদমত আমার আরো তাহবই কথা যে আপনারা এইটারে সর্বাত্মক সহযোগিতা করবা। সবে সহযোগিতা যদি করেন, তেইলে সংগঠন আগাইয়া যাইব, সংগঠনে কাজ করব, আপনারা একটা সুফল পাইবা। এটা থাকবে। কারণ হইল বাদশাহ আকবরে একবার তার সংসদ হয়েছিল যে কয়েকটা ফাট কাটিয়া নো, ফাট কাটিয়া নিয়ারি
বাদশাহ আকবরে হইলে ওগুলারে বাঙ্গ চাইন, এখন দেখা যায় সব মোটমোটাইয়ে ভাঙ্গি দিছে। এরপরে এক মুঠ আটা বান্ধিয়া দিলাইলা, দিয়া হইলা তার মন্ত্রী হলে বাঙ্গ, এখন তো মন্ত্রী হলে বাঙ্গিতা পারলা না। ও বাদশাহ আকবরে হইলা যে তুমি তাই ভারত বর্ষর মানুষ যারা আছো, তোমার তান এই সময় অখণ্ড ভারত ছিল, ব্রিটিশের আগর বাদশাহ আকবর ছিল, বুঝেছিনি? তখন বাদশাহ আকবরে কইলা আমি ভারতবর্ষর তোমার তানরে আমি কইয়ার তোমার তান দেশে যদি তুমি তাই টিকাইয়া রাখতে হো, দেশে যদি জিও থাকতে হয়, দেশে তুমি তাই টিকাইয়া রাখতে হইলে তুমি তাই ঐক্যবদ্ধ থাকতে হইব, ঐক্যবদ্ধ থাকতে হইব। এই যে হিল ফুল ভুজুল যেটা হইছে, একটা যুবক হলের একটা ঐক্য নানি, এই ঐক্যর মাধ্যমে আপনি একলা এক মানুষে কই নানি এখর বুঝা আর 10 জন যদিও নই যায় তার 10 জনের লাই কিছু নাই। একটা যদি মৌফুকায় যদি মৌ শাক বানানি লাগে তার পক্ষে সম্ভব নেই, কিন্তু মৌফুকা যখন হাজার হাজার মৌফুকায় যখন বানায় তার শাকটা, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে ফারবানি তার মতো শাক বানাইতা, সব ইঞ্জিনিয়ার মৌফুকার সামনে ফেল। ক্ষুদ্র ফিফরা নানি এই সময় বন্যার পানি আয়, তখন সমস্ত প্রাণী বড় বড় আত্মি মরি যায়, কিন্তু ফিফরা বাঁচি যায় কিভাবে? ঐক্যর বলে, বুঝলি? এর কারণে ঐক্য আপনি এই যে এটা বহুত বড় একটা সৌভাগ্য এলাকার যে আপনার এটা হইছে, আপনারা এটারে আগুয়া নেউকা, আপনারা সহযোগিতা করৌকা, আর্থিক সহযোগিতা করৌকা এবং সুপরামর্শ দিয়ারি এইগুলা নেউকা, ইনশাল্লাহ এই মহল্লার উন্নতি হইব। আর একটা কথা আমি কইতাম স্যার, মৌলানা আতিক সাহেব কইছেন এই মহল্লাত একটা মাদ্রাসা কায়েম করার লাগি উদ্যোগ নিতরা, আপনারা পরামর্শ দিতা, এইটা যদি করই আমি এই কথা কইতাম স্যার, যে এলাকাত মাদ্রাসা হয় প্রতিষ্ঠান হয়, আপনার নুরবাড়ার যে এই যে প্রতিষ্ঠানে এখন বাত আছে, এই প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনার গাঁর উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। আর যখন এই প্রাথমিক বিদ্যালয় নুরবাড়া ছিল না, তখন বহুত অবনতি নুরবাড়া ছিল, কিন্তু এখন বহুত উন্নতি হয়েছে। একটা প্রতিষ্ঠান হইলেই যে নারাবিং মাদ্রাসা নানি, আস্তে দাঁড়ার বড় মাদ্রাসা, শেরপুরির মডেলে ফরমাই লাকিদা তাই একবার কই নারাবিং বাতন নামে ডাং ডিং সালন নামে খাই, নারাবিং গে বেটিন মারেন আন্দাই রাইত, বুঝলি? তার এই কাহিনী একটা আছে, বুঝলি? তো তাই দাওয়াতে গেছলা, বেটায় গীতা করছে, তার খাই ডালি দিছে শেরপুরি সাহেব রহমতে লাইরে, আর বাত আনাজ গেছে গিয়ারে দেখা যায় গর গিয়া বাত নাই, ও তাই না ইয়ারে তাই কই দিল না, বুঝলি? নারাবিং ই যে জায়গা আপনার একজন মাথা পিছিয়ে 100 টাকা জায়গা বাটো পড়তো নাই, নারাবিংগর যে জায়গা, বুঝলি? ই জায়গাত কিন্তু ও জায়গাত মাদ্রাসা হওয়ার কারণে আজ নারাবিংগর মানুষ কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আপনি আঙ্গুরা মাহবুর নইছে ই এলাকার রেখে পরিচিত, এখন পর্যন্ত আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার দুনিয়াবি লাইনে কোনো উচ্চ কোনো অফিসার পাইতা নাই, বুঝেছিনি? কিন্তু এই এক মাদ্রাসা হওয়ার কারণে আস্থা আঙ্গুরা মাদ্রাসার কারণে আস্থা বিশ্বর মধ্যে আঙ্গুরা পরিচিতি লাভ হচ্ছে। আপনি সৈয়দপুর আমি 3 বছর আসলাম, 3 বছর পরীক্ষা লইছি। সৈয়দপুর যে পানি এখনো মনে গেলে নৌকায় আপনি কোনো বাড়ি যাওয়া লাগবো, সৈয়দপুর এলাকা, বুঝেছিনি? কিন্তু এই এলাকার মানুষে মাদ্রাসা করার কারণে আজ সৈয়দপুরের মানুষ কই মদনী রহমতুল্লাহ কদরদানি করার কারণে আজ সিলেট জেলার যদি কোন গ্রামে যদি আপনি দৈনিক গ্রাম তালিকা করেন, 1 নম্বর জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে 1 নম্বর তালিকাত রাখতে হইব, আপনি নাইলে হইতো না, বুঝেছিনি? তো আমি ও কথা কইতাম স্যার, এই যে প্রতিষ্ঠান, এই যে তিনি প্রতিষ্ঠান আপনার আর মৌলানা আতিক সাহেব যে হয়েছেন একটা মহিলা মাদ্রাসা, এই এলাকার যদি একটা মহিলা মাদ্রাসা হয়, এই এলাকা উন্নত হইব না অবনতি হইব?
উন্নত হইব, বুঝেছেন? উন্নত হইব। আর মানুষ উন্নতি হওয়ার একমাত্র সুরত হইল শিক্ষা না হইলে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কইনানি? শিক্ষা হইলে, সুশিক্ষা যদি না থাকে, আর ইসলামী শিক্ষা আমরা নাই, ইসলাম মুর্দ হয়ে গেছে। ঠিক দুনিয়াবী শিক্ষা যদি না থাকে, আপনি দুনিয়ার দিকেও গিয়ে অবহেলিত থাকবা। দুনিয়াবী শিক্ষা যদি থাকে, একজন ডাক্তার হয়ে যায়, ডক্টরের ডিগ্রি লাভ করিলাই, তার টাকার কোনো অভাব নাই। ঠিক তদ্রুপভাবে আপনি যদি এই দিনদারি হাসিল যদি থাকে না, তাইলে আপনি একবারে অবহেলিত। এর কারণে দিনদারি যে হইতে হইলে দিনের মরকজ বানাইতে হইব। একটা প্রতিষ্ঠান ছাড়া দিন পাওয়া যায় না, বুঝেছেন? এর কারণে এই যে যদি মাদ্রাসা একটা দিন এলাকাত করা যায়, তাইলে এই এলাকার উন্নতি হইব। দিন যখন আইব, দুনিয়া অটোমেটিক আল্লাহ তাআলা দিলাইবা। দিনদার মানুষ যারা, যখন আল্লাহর যে কোনো আল্লাহর বন্দায় যদি ইলিম হাসিল করিলায়, তে দুনিয়ার পিছনে দৌড়ানি লাগতো না, দুনিয়া তার ফার তলে চুমু দিব আইয়া, দুনিয়া এমনি অটোমেটিক আইব, বুঝেছেন? এর কারণে মোহতরম হাজিরিন, আপনারা বেশি সময় হয়ে গেছে, আমি ওই 2-4টা কথা কইলাম এই সংঘ সম্পর্কে। আপনারা এটারে আরো অগ্রসর জেলা হয়, আর্থিক এই জোরে খরকা, এইটারে আর্থিক সাহায্য এবং সহযোগিতা যে রকমের পারেন সহযোগিতা করলে ইনশাল্লাহ এই সংঘটা যে হইব আর কাজ চলিয়ে যাইব। আল্লাহ তাআলা সবরে তৌফিক দান করুকা। আর আমি যে 2-1টা কথা কইলাম, আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হইলে মাফ করে দিবা। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. استغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. পরবর্তীকারে আলম, ইয়া আল্লাহ, আমরা এখানে বয়া এবং ওনারে আমরা কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই হিলফুল হুজুর সংগঠন রে আপনি কবুল করিলাও কা। ইয়া আল্লাহ, এই হিলফুল হুজুর সংগঠনের যারা কর্মী হল আছেন, তারারে অ্যাক্টিভ ভাবে কাজগুলারে চালাইয়া যাওয়ার তৌফিক এনায়েত ফরমাও। তারার মধ্যে ইয়া আল্লাহ ঐক্যবদ্ধ ভাবে কাজ চালাইয়া যাইবার তৌফিক দান করো। আর এলাকার যারা আছেন সবরে তারারে সহযোগিতা করার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, এই সংঘর উসিলায় ইয়া আল্লাহ এই মহল্লার জমিয়া মুর্দে গান রে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, বেমারি হলরে শিফা দান করো, অভাবী হলর অভাব রে দূর করি দেও, করজমন্দ হলরে করজ মারবার তৌফিক দান করো, মুসিবত দাদা হলরে মুসিবত তাগি রেহাই এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, বিদেশি যত প্রবাসী ভাই হলে আল্লাহ তারার এই সংগঠনের মধ্যে সহযোগিতা করতে আসেন বা করছেন, তাম রে আল্লাহ আপনার বিদেশের মধ্যে আল্লাহ আপনি তারারে সাহায্য এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আমরা দেশের যত প্রবাসী বিদেশও আছেন, ইয়া আল্লাহ সবরে আপনি সহি সালিম বিদেশ রাখিয়া হালাল রুজির তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আমরা দেশকে হেফাজত ফরমাও। আমরা দেশের মানুষ আতঙ্কের মধ্যে আছেন, যে কোনো সময় ভূমিকম্প ইয়া দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাইতে পারেন। ইয়া আল্লাহ, রব্বানা লা তাকতুলনা বিগযুবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ, ডাহার প্রতিষ্ঠান হল, স্কুল, ভার্সিটি, ইয়া আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান হল খালি আছেন, খালি বয়ের কারণে ইয়া আল্লাহ আপনি আপনার মধ্যে বয় দূর করে দিয়া ইয়া আল্লাহ আমরার গুনাহ থাকি বাঁচবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে জমিন দোসাইয়া মারিও না। ইয়া আল্লাহ, অন্যান্য কওম রে অন্যান্য জাতিরে দিলা। ইয়া আল্লাহ, লূত আলাইহিস সালামের কওম রে দিলা, জমিন উল্টাইয়া মারি নিছো।
অন্যান্য জাতির জেলা তুফান দিয়া ইয়া আল্লাহ বন্যা দিয়ে হালাক করছে, এইভাবে আমরা হালাক করিও না ইয়া আল্লাহ। পরবর্তীকারে আলম আমরা দেশে শান্তি করি দেও। ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تنزع منا صالح ما أعطيتنا ولا تسلط علينا جبارا عنيدا ولا إنسانا حسودا ولا شيطانا مريدا يا الله আমরার পক্ষ থেকে মদিনায় তৈয়বার মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেউকা। ইয়া আল্লাহ আমরা সবার প্রত্যেকের দিলের নেক তমন্না হলরে আপনি পুরা করে দেউকা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم। আপনারা বসেন, আমাদের অতিথিবৃন্দদেরকে আমরা এখন ক্রেশ সংবর্ধনা দিব ইনশাল্লাহ। আপনারা বসেন, আপনার সদস্য ভাইরা আপনারা ঢুকেন। সংবর্ধনা প্রদান করা হবে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবকে। আপনারা বসেন, আপনারা দেখেন বিষয়টা আসলে আসলে এটাও একটা সৌন্দর্যতা। আমরা আমাদের উপদেষ্টাদের এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান কেরামদেরকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সমাজকে সুন্দর সুশৃঙ্খল ভাবে রেখে রাখছেন, তাদেরকে আমরা সংবর্ধনা ক্রেশ দিচ্ছি। সংবর্ধনা দেওয়া হবে, ক্রেশ দেওয়া হবে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব দামাত বারাকাতুহুমকে। এটাও একটা সৌন্দর্যতা। সংবর্ধনা ক্রেশ প্রদান করা হবে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, প্রবীণ মুরব্বী জনাব নজরুল ইসলাম চাচাকে। আপনারা বসবেন। আমাদের গজল আছে আমাদের শিল্পীরা আসছেন সিলেট থেকে অনেক কষ্ট করে। আপনারা যদি চলে যান তাহলে তো হবে না, ইনশাল্লাহ আমরা সবাই বসবো। নজরুল ইসলাম চাচাকে ক্রেশ প্রদান করছেন হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সব প্রত্যেকশীল সদস্যবৃন্দ। ক্রেশ প্রদান করা হবে আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী রনকেলি নুরপাড়া বাইতুল জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব জমির উদ্দিন চাচাকে। এই সমাজে সুশৃঙ্খল ভাবে দীর্ঘদিন থেকে যারা এই সমাজকে পরিচালনা করে আসছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মকবুল আলী সাহেবকে। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে বিশিষ্ট মুরব্বী জনাব মকবুল আলী সাহেবকে। সংবর্ধনা প্রদান করা হবে আমাদের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট মুরব্বী রনকেলি নুরপাড়া বাইতুল জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব নাজিমউদ্দিন কাউন্সিলর সাহেবকে। জনাব নাজিমউদ্দিন কাউন্সিলর সাহেবকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা রনকেলি নুরপাড়া বাইতুল জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব মুহিবুর রহমান সাহেবকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সংবর্ধনা প্রদান করা হবে আজকের আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের অতিথি, হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা মৌলভী মুহিবুর রহমান সাহেবকে। সংবর্ধনা দেওয়া হবে আমাদের রনকেলি নুরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা রনকেলি নুরপাড়া গ্রামের কৃতি সন্তান সদ্যবাজন উস্তাদ হযরত মাওলানা আতিকুর রহমান সাহেবকে। হযরত মাওলানা আতিকুর রহমান সাহেবকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।
এই এত ছবি তুলো না ওরা সংবর্ধনা হবে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা ওস্তাদুল মুকাররম মানুষ গড়ার কারিগর রনকেলি নরবড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা জামিয়া ইসলামিয়া বারকুট মাদ্রাসা নাজিমা তালিমাত হযরত ইমাম সাহুজুর দাওয়াত বারাকাতুমকে ওই ছবি তুলে না ভিতরে ঢুকাও আমরা সবাই বসি ইনশাআল্লাহ আমাদের সঙ্গীত শিল্পীরা আমরা এখানে সংবর্ধনা অতিথির জন্য ক্রেশ বানিয়েছিলাম আমাদের সংবর্ধনা অতিথি ছিলেন জনাব সালেহ আহমদ সাহেব হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উপদেষ্টা আমাদের এখানে সংবর্ধিত অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন সাহেব বিশিষ্ট মুরব্বী আমাদের অতিথি ছিলেন আব্দুল নূর সাহেব বিশিষ্ট মুরব্বী আমাদের অতিথি ছিলেন জনাব হেলাল আহমদ সাহেব বিশিষ্ট মুরব্বী আমাদের অতিথি ছিলেন জনাব মঈনুদ্দিন ঠিকাদার সাহেব বিশিষ্ট মুরব্বী আমাদের অতিথি ছিলেন জনাব সাদেক আহমদ সাহেব বিশিষ্ট মুরব্বী দুঃখিত আমরা ওরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই ওনারা আসেন নাই ওনারা অনুপস্থিত হতে পারেন নাই বিভিন্ন অজুহাতের কারণে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সংগঠনের ক্রেশগুলা ওনাদের বাড়িতে পৌঁছে দিব ইনশাআল্লাহ আমাদের এখন সঙ্গীত অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে আমরা সবাই বসি ইনশাআল্লাহ এই আমাদের উপদেষ্টা যারা অতিথি যারা চলে যাবেন তাদেরকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দাও ইয়াগুলা